নমস্কার সবাইকে। আজকে যে গাছটা দেখাবো সেই গাছটা অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছেন আপনারা দেখানোর জন্য। আজকে সেই গাছটা আপনাদের সামনে এনেছি, যেটাতে মাল্টিগ্রাফটিং গাছ। এবং আমি অনেক মাল্টিগ্রাফট এর আগে দেখিয়েছি আমার ফেসবুকের গ্রুপে। তখন অনেকে জিজ্ঞেস করেছেন এর প্রসেস কী করে এতে আদৌ আম হবে কি না, বা আম হলেও সেটা সাইজ ঠিকঠাক হবে কি না, বা অনেকগুলো ভ্যারাইটি একসাথে কম্প্যাটেবল হবে কি না। তো তার উত্তরে আজকের এই গাছ। তবে মাল্টিগ্রাফট কী করে করতে হবে তার জন্য আমি আলাদা একটা ভিডিও আনবো, কিন্তু আজকে যে ভিডিওটা দেখাচ্ছি আমার এটা 2 বছর আগেকার করা মাল্টিগ্রাফট। সেই গ্রাফটাই আজকে দেখাবো যে কত ধরনের আম হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের আম হয়েছে, কাছ থেকে আমি দেখাচ্ছি। তার আগে একটা কথা, যে কমার্শিয়ালি এই ভ্যারাইটিগুলো হবে কি না, বা কমার্শিয়ালি এরকম মাল্টিগ্রাফট করা যাবে কি না, তার সম্বন্ধে পরীক্ষা নিরীক্ষা করা এখনও বাকি রয়েছে। শুধু আমার নয়, ওভারঅল ওয়ার্ল্ডেই এই বিষয়ে পরীক্ষা চলছে। ইসরায়েলের কিছু অংশে একটা গাছে 2টো ভ্যারাইটি পর্যন্ত করা হয় কমার্শিয়ালি, তার বেশি করা এখনও পর্যন্ত হয়নি। তবে ভবিষ্যতে হয়তো হতে পারে, কারণ জায়গার সংকট এবং পরিস্থিতির জন্য বিভিন্ন অংশে খরার সৃষ্টি হচ্ছে, বিভিন্ন অংশে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তার জন্য আম চাষ হচ্ছে না। তাই জন্য কম পরিসরের মধ্যেই বিভিন্ন জাত করার জন্য এই চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এবং তাতে কোন কোন জাতগুলো কম্প্যাটেবল, কোন জাতের সাথে কোন জাতটা, আমি এটাতে অ্যাব্রাপ্ট করেছি। বহু ডোয়ার্ফ জাত রয়েছে, বহু সেমি ভিগোরাস জাত রয়েছে, বহু ভিগোরাস জাত রয়েছে, 70টার ওপর ভ্যারাইটি রয়েছে। আমি এক্স্যাক্ট গুনিনি আর। তো এটাতে সব ভ্যারাইটিতে ফল হয়নি, কিছু ভ্যারাইটিতে ফল হয়েছে, 25-26টা মতো ভ্যারাইটিতে ফল হয়েছে। একটা একটা করে দেখাবো আমি কাছ থেকে। এইটুকুই বলার, যদি আপনারা বাড়িতে একটা ছোট্ট আঙিনায় বাগান করেন তাহলে মাল্টিগ্রাফট গাছ আপনার একটা করা দরকার। তার কারণ সব গাছ লাগানোর মতো জায়গা হয়ে ওঠে না। এত ভ্যারাইটি, এত সম্প্রসারণ হচ্ছে জাতের, সব জাত বাড়িতে একটা 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 করে লাগালে অত জাত আপনি লাগানোর জায়গা পাবেন না। তাই মাল্টিগ্রাফট শেখা এবং মাল্টিগ্রাফট বাড়িতে একটা লাগানো অত্যন্ত জরুরি। আপনি অনেক ভ্যারাইটি একই গাছে পাবেন। এবং এইটুকু বলতে পারি যে কিছু ভ্যারাইটি আছে মাল্টিগ্রাফটে নিরাশ করবে না। তার সম্বন্ধেও আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে কোন ভ্যারাইটিগুলো করলে আপনাদের মাল্টিগ্রাফটে ভালো হবে, কোন ভ্যারাইটির সাথে কোনটা কম্প্যাটেবল, সেটা আমিও এখনও পর্যন্ত পুরোটা জেনে উঠিনি। আস্তে আস্তে এটা আমার অভিজ্ঞতা দিয়ে এইটা দিয়ে দেখছি। আমার 16-17টা মাল্টিগ্রাফট গাছ রয়েছে, তার মধ্যে এটা একটা। তো এটার কিছু অভিজ্ঞতা আমি আজকে আপনাদের সামনে বলবো, অভিজ্ঞতার কথা জানাবো, আর আমগুলোকে কাছ থেকে দেখাবো। দেখতে থাকুন। আর আগামীতে আমি মাল্টিগ্রাফটের ভিডিও আনছি, গাছ অলরেডি রেডি করছি, 2টো গাছ মাল্টিগ্রাফট করার জন্য আপনাদের সামনে মাল্টিগ্রাফট করে দেখাবো। আপাতত আজকের জন্য এই ভিডিওটা দেখুন, পুরো গাছটা চারিদিকটা ঘুরে দেখাবো। দেখলে বুঝতে পারবেন যে একটা গাছে এত ধরনের আম হওয়া সম্ভব কি সম্ভব নয়। এবং আমি যেখানে গ্রাফট করেছি সেই অংশগুলো দেখতে পাবেন আপনারা। গাছের গ্রাফটের বয়স 2 থেকে 2.5 বছর। এই বছর প্রথম ফল হয়েছে। মাল্টিগ্রাফটে 1 থেকে 1.5 বছর সময় আপনাকে দিতে হবে, তারপরেই ও ফল দেওয়া শুরু করবে। এবং রেজাল্ট খুব একটা খারাপ হয়েছে বলে আমার মনে হয় না। কমার্শিয়ালি হয়তো ফেজেবল হয়নি, কিন্তু যা হয়েছে একজন হোম গ্রোনারের জন্য যথেষ্ট। এবং সেই ভিডিওই দেখাবো আজকে। ধন্যবাদ। দেখুন, যে গাছটা আমি এতক্ষণ আমার পেছনে ছিল ব্যাকগ্রাউন্ডে, সেই গাছটার একটা একটা আম আমি দেখাই। এই সবার প্রথম নামডকমাই 4, যেটা অলরেডি পেকে গেছে। বলেছিলাম আমি নামডকমাই 4 পেকে গেলে হলুদ হয়ে যায়। তার পাশে মহাচানক, এইটা আমাদের ইন্ডিয়ান কাল্টিভার দওরকা, খুব ভালো রং এসছে, যদিও ডবল ব্যাগ করা ছিল। তার পেছনে ক্ষীরসাপাত। এখানে কিউজাই রয়েছে, কিউজাইও গোল্ডেন কুইন বলা হয় এই কালারটা ধারণ করে, এর পিল তার জন্য। তবে এটাতে একটু ইনফেকশান হয়েছে। তলাতে দেখতে পাচ্ছেন হিমসাগর। তো দেশি জাতও কিন্তু বিদেশি জাতের সাথে কম্প্যাটেবল, আমি সেটাই দেখাতে চাই। এই দেখুন হংশিয়াংইয়া, যেটাকে চিয়াংমাই বলে জানেন আপনারা। এই যে কলম্বো, তার সাথে দেখুন কলম্বো এর আরেকটা ইন্ডিজেনাস জাত আমাদের। কলম্বো কীরকম থোকায় থোকায় হয়েছে দেখুন, এটাই কলম্বোর একটা ভালো দিক। কলম্বো থোকায় থোকায় হয় এবং খেতে যথেষ্ট ভালো, আমাদের সাউথ ইন্ডিয়ার আম। এখানে রয়েছে দেখুন সিন্ধু উইথ ব্যাগিং, সিন্ধু উইদাউট ব্যাগিং। শেপটা একটু ডিফর্মড আপনাদের মনে হতে পারে,
এই যে সিন্ধু, শেপটা একটু অন্যরকম মনে হতে পারে, তার কারণ এখন মাঝে 3-4 দিন খরা হওয়ার জন্য আমগুলো গ্রোথ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তার জন্য আপনারা এখানে দেখতে পারেন একটা দুটো আম ফেটেছে এই। আচ্ছা, এর ওপরে দেখাই, এখানে দেখুন এটা ল্যাংড়া, পাতা দেখলেও চিনতে পারবেন, আর ফল দেখলে তো খুব সহজেই চেনা যাচ্ছে যে এটা ল্যাংড়া। এই দেশি জাতের সাথে বিদেশি জাতগুলো করেছি। এই দেখুন এখানে দুধ পেড়া রয়েছে এবং ক্ষীরসাপাত রয়েছে। আমগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখুন এখানে ফ্রলন রয়েছে, থাইল্যান্ডের একটা ভ্যারাইটি ফ্রলন। এই যে ফ্রলন মানে সম্ভবত ঠান্ডার। এই যে দেখুন এইখানে তলায় রয়েছে জাম্বো কেশর, এটা এখনও বড় হয়নি, অনেকটাই হবে বড়, এখনও পর্যন্ত ম্যাচুরিটিতে আসেনি। এটা হিমসাগর, ক্ষীরসাপাত এবং হিমসাগর কিন্তু আলাদা। সেই কন্ট্রোভার্সিতে আমি কিছুদিন পর একটা ভিডিও বানাবো অবশ্যই। এই দেখুন হিমসাগর উইথ ব্যাগিং, হিমসাগর উইদাউট ব্যাগিং, ডবল লেয়ার ব্যাগিং। এটার কালার আরও উজ্জ্বল হয়েছে। এইরকম অবস্থা হলেই লোক সেটাকে হোয়াইট ম্যাঙ্গো, হোয়াইট নামডকমাই বলতো। নাম দেখুন কালার কত সুন্দর হয়েছে। এখানে ফ্রলন হয়েছে এগুলো। এই তলায় দেখুন আম্রপালি হয়েছে। এটা চোকানন অনেক হয়েছে। এই যে অ্যাপেক্সটা হঠাৎ করে এরকম ভোঁতা হয়ে যাওয়ার কারণ আপনারা নিশ্চয়ই জানেন। যে আমি আপনি করুন মাল্টিগ্রাফটে অবশ্যই মহাচানক রাখবেন, তার কারণ মহাচানকের কম্প্যাটেবিলিটি আমার দেখা মতে সবচেয়ে ভালো। সব জাতের সাথে মহাচানক কম্প্যাটেবল হতেই পারে, এবং গাছও বেশি বড় হয় না মহাচানকের, এবং ফলন সম্বন্ধে তো আপনারা অবগত, আর যারা অবগত নয় তাদেরকে বলে দিই। এই একটা ডালের ফলন, এই যে এই একটা ডালের ফলন। ক্ষীরসাপাত দেখালাম আগেই, বারবার দেখাতে মন হয়। তো এইখানে দেখুন কিং অফ চাকাপাতগুলো ঝুলছে, বা ড্যাং জাকরাপাত যেটার ভালো নাম সেটা ঝুলছে। এই যে ড্যাং জাকরাপাত, বারবার এটার কালার দেখাচ্ছি আমি, তার কারণ আপনারা ইউটিউবে যেরকম কালার দেখেন, গুগলে যে থাইল্যান্ডের কালার দেখেন, কোনো অংশে তার থেকে কম নয়, বরঞ্চ তার থেকেও ভালো। এইখানে দেখুন চোকানন, এটা চোকাননের আর একটা ভ্যারিয়েন্ট, চোকাননের ভ্যারিয়েন্ট। 8টা ভ্যারিয়েন্টের মধ্যে এইটা কিন্তু উইদাউট ব্যাগিং চোকানন বা কাটিমন, এটা উইথ ব্যাগিং চোকানন বা কাটিমন। এই ভেতরে দেখুন এরও ফলন কিন্তু ট্রিমান্ডাস ভালো, দেখতে পাচ্ছেন খুবই ভালো ফলন চোকাননের বা কাটিমনের। এও কিন্তু ব্যানানার সাথে খুব কম্প্যাটেবল, বছরে 2-3 বার হয়ও। এখানে দেখুন সিন্ধু, ওপরে আরও মহাচানক কিছু, এটা আর একটা ডালের, 2টো ডাল মহাচানকের মাত্র। এগুলো সিন্ধু। যেটা বলছিলাম, এই নামডকমাইগুলোতেও আপনি দেখতে পারেন নামডকমাই লম্বা হয়, এখানটা দেখুন হঠাৎ করে ছোট হয়ে গেছে, এখানটা কুঁচকে গেছে, বা হঠাৎ করে এই টিয়ার ড্রপ শেপ অবটিউজ অ্যাঙ্গেল তৈরি করে। তার কারণ হচ্ছে গাছের নিউট্রিশন সাপ্লাই হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো খুব খরা হওয়ার জন্য। এইখানে দেখতে পাচ্ছেন সিন্ধু ঝুলছে। সিন্ধু দেখুন ভেতরে একটা, এই যে সিন্ধু ব্যাগিং করা। এই যে আমার কিওজাই বা গোল্ডেন কুইন। আচ্ছা, এখানে একটা নামডকমাই আছে, এই নামডকমাইটা কিন্তু নামডকমাই 4, এটাও নামডকমাই 4। আর একটা নামডকমাই দেখাই, এই নামডকমাইটা নর্মাল নামডকমাই। জানি ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, তার কারণ এগুলোর সম্পূর্ণ ম্যাচিওর গ্রোথ হয়নি, তার জন্য করা সম্ভব হচ্ছে না। এইখানে তো আপনাদের হংসিয়াং দেখালাম, ভেতরে একটা হংসিয়াংয়ের কালার দেখুন, কালার দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। এই যে হংসিয়াংয়ের কালার, এটা সিঙ্গেল লেয়ার হোয়াইট ব্যাগিং করা, এগুলো ডবল লেয়ার ব্রাউন ব্ল্যাক ব্যাগে ব্যাগিং করা। এগুলো
সাইজ যথেষ্ট ভালো হয়েছে, কলম্বো। আচ্ছা, এইখানে আমি সিন্ধুর ন্যাচারাল কালার কীরকম আসে একবার আপনাদেরকে দেখাতে চাই। সিন্ধুর এটা ডবল লেয়ার ব্যাগিং, ডবল লেয়ারে ব্যাগিং করার পরে যে কালারটা হয়েছে দেখতেই পাচ্ছেন। এই যে এখানেও ডবল লেয়ারে ব্যাগিং করার জন্য, সিঙ্গেল লেয়ারে ব্যাগিং করলে এই যে আমটা খসে গেল, এখানেই ছিল। সিঙ্গেল লেয়ারে ব্যাগিং করলে কিন্তু রেড ব্লাস আসবে এরকম। পার্থেনোকার্পিক, এতে বীজ হয় না বললেই চলে। থেকে ল্যাংড়া। তো আমি যে গাছটা দেখালাম, এই গাছে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি এবং বিদেশি দুটো দিকেরই আমি অনেক রিনাউন্ড ভ্যারাইটি, যেগুলো খুবই ভালো ভ্যারাইটি, ভালো খেতে, সেগুলো দেখালাম আপনাদেরকে। আরও ভেতরে কিছু ফল রয়েছে, ওপাশে কিছু জাত রয়েছে ভেতরে ভেতরে। নূরজাহানের ছোট ফলন হয়েছে এইখানে। এই যে মতিচুর রয়েছে এইখানে, নামডকমাইয়ের একটা ভ্যারিয়েন্ট রয়েছে। এটা এই ভ্যারিয়েন্টটা সম্বন্ধে আমি এখনও পর্যন্ত কনফার্ম নই, তবে এটা সম্ভবত নামডকমাই ফাফরাদাং আমি কালেক্ট করেছিলাম এই গাছটাতে। এই দেখুন, এবারে আপনাদেরকে গ্রাফটিং পোর্শনটা দেখাই। এই দেখুন, প্রতিটা ট্যাগ দেওয়া আছে প্রতিটাতে। এইখানে এই যে দেখুন, সব গ্রাফট করা। এই যে ওই বড় ডালটা দেখছেন দরকা যেটা, সেটাও কিন্তু গ্রাফট করা। এই যে এখান থেকে গ্রাফট দেখতে পাচ্ছেন। কিছু প্রবলেম, আমি অনেক গ্রাফট করে দিয়েছিলাম, তার জন্য কিছু কিছু ডাল কিন্তু বাড়তে পারেনি। এই যে এগুলো কিন্তু ছোট রয়ে গেছে। এই একটাই গাছ, গাছের গোড়াটা দেখাই, একটাই গাছ পলিএমব্রায়োনিক গাছ ছিল, 3-4টে ডাল ছিল, দুটো উঠেছিল। একটা একটু তলা থেকে করেছি, একটা ডালে এখান থেকে কেটেছিলাম, আর একটা একটু ওপর থেকে কেটেছিলাম, তার থেকে অনেক ডাল বেরিয়েছিল, সেগুলোতেই গ্রাফট করেছি। তার কারণ দুটো যদি একই হাইটে কাটতাম তাহলে এক জায়গাতে অনেক বেশি ক্লাস্টার হয়ে যেত। এমনিতেই গাছটা খুব বেশি ক্লাস্টার হয়ে গেছে, এতগুলো গ্রাফট করা উচিত না। এটা আমার শখের জন্য করা, কমার্শিয়ালি কোনোভাবেই রেকমেন্ডেড নয়, তবে আমি শখের জন্য করেছিলাম। তো এই ক্লাস্টার ফরমেশন হয়ে গেছে, মানে এত পাতা এক জায়গায় হয়ে যাওয়ার জন্য দেখুন একটা জিনিস দেখাই আপনাকে, স্কেল ইনসেক্ট হচ্ছে। এই যে স্কেল ইনসেক্ট, এই স্কেল ইনসেক্ট কখন হয়? এই স্কেল ইনসেক্টগুলো হয় যখন সূর্যের আলো সঠিকভাবে গাছে পৌঁছাতে পারে না। এই গাছের বারকেও দেখুন স্কেল ইনসেক্ট হয়েছে, এই যে বারকেও। এটার কারণ সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতে পারেনি। তাই তো অন্য একটা গাছের আমার প্রিপারেশান চলছে, আমার 17 থেকে 18টা বা আরও কিছু বেশি হবে, আমি গুনিনি, তার থেকে বেশি কিছু গাছে আমার মাল্টিগ্রাফট চলছে। আমি এরকমও করেছি, আপনারাও করতে পারেন, যে আমি 12 মাসি ভ্যারাইটিগুলো একটা গাছে করেছি, আমি বড় ভ্যারাইটিগুলো একটা গাছে করেছি, লাল ভ্যারাইটি একটা গাছে করেছি। 12 মাসি ভ্যারাইটি যেটাতে করেছি সেই গাছগুলোতে সারা বছর ফল হচ্ছে, একটা একটা করে দেখাবো। তো গাছটার হাইট 13 ফুট থেকে 14 ফুট হবে। তবে ওপরের যে ডাল রয়েছে, ওপরের ডালে ওই কিছু আম হয়েছে, তবে কিছু ডাল ভেঙে গেছে। ওপরের ডাল, এই যে এই ডালটা এমন ভাঙা, কিছু ডাল ভেঙে গেছে, ভাঙার জন্য কিছু আমের ক্ষতি হয়েছে, কিছু আম ঝরে গেছে। তবে মনে রাখতে হবে, গাছে কিন্তু আম হয় নিচের দিকে, গাছে ওপরে আম হয় না। তাই জন্য গাছকে বলা হয় গম্বুজ আকৃতি করতে বা স্কোয়ার শেপ দিতে, তাহলেই গাছের সর্বাধিক আম আপনারা পেতে পারেন। গাছকে ওপরের দিকে উঠতে দিলে গাছে কিন্তু ফল হবে না। যদিও আমি ওপরের ডালগুলো অন্য কারণে বাড়িয়েছি, তার কারণ এবছর আরও অন্তত 50টা ভ্যারাইটি আমি ওপরের ওই ডালগুলোতে করব। ওপরে হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠেই করতে হবে। তো আরও 50টা মতো ভ্যারাইটি করব। সব ভ্যারাইটিতে এবছরও ফল হয়নি, আপনারা এই তলার ডালগুলো দেখলেও বুঝতে পারবেন, এগুলো সমস্ত গ্রাফটেড। এই যে এগুলো প্রতিটা ডাল, যটা ডাল দেখতে পাচ্ছেন তটা ডালই গ্রাফটেড। এই যে দেখুন, এই যে গ্রাফট, যটা ডাল দেখতে পাবেন সব কটাই গ্রাফটেড, একটাও ওইটার ডাল নেই। তো আমি সামনের বছর আরও 50 থেকে 60টা ভ্যারাইটি করব। টার্গেট অনেক আছে করার, দেখা যাক কতটা সাকসেস। ভেতরে ভেতরে অনেক আম আছে, ওখানে ভেতরে ভেতরে অনেক আম আছে, আরও কিছু ভ্যারাইটি আছে, মতিচুর আছে, এখানে পান্ডুরি আছে, পান্ডুরিও ভেতরে একটা দুটো হয়েছে আম। ওইখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওইখানে পান্ডুরি হয়েছে, কিছু মোহনভোগ আছে, কাননভোগ আছে, কিষান ভোগ আছে, এখানে কিছু জিংসিং আছে। তো সব ভ্যারাইটিতে তো ফল হয়নি, কারণ এটা মাত্র 2 বছরের গাছ। অনেকেই বিশ্বাস করতে পারবেন না, অসুবিধা হবে যে এত বড় গাছ 2 বছরে কী করে হলো হয়েছে। এই গাছটা কিন্তু আমি
শুধুমাত্র এই গোড়াটা দেখলে বুঝতে পারবেন, ডিমের খোসা, সবজির খোসা, শুধু এইগুলো, আর কিচ্ছু দেওয়া হয়নি, কোনো রকম রাসায়নিক ব্যবহার করিনি। তবে কিছু কেমিক্যাল, ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড আমাকে ব্যবহার করতে হয় অবশ্যই, কিন্তু সারের জন্য আমি কোনো রকম কোনো কেমিক্যাল ব্যবহার করিনি। তার মানে এই নয় যে কেমিক্যাল ব্যবহার করলে খারাপ ফলন হবে, সে সম্বন্ধেও ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, কেমিক্যাল ভার্সেস অর্গ্যানিক। কিছু ভ্যারাইটি এখানে রয়েছে, ব্ল্যাকস্টোন যেটাকে বলা হয়, সেই ভ্যারাইটি অনেক ভ্যারাইটি আছে, 70টার কাছাকাছি ভ্যারাইটি আছে। এই ওভারভিউ দিলাম। কালার দেখুন, কালার দেখলেই মুগ্ধ হয়ে যাবেন, এগুলোর কালার দেখুন। এটা তো এই বলার কিছু আম ঝড়ে খসেছে, মাঝখানে কালবৈশাখী হলো, 3-4 দিন ধরেই ঝড় হচ্ছে, একদিন খুব জোর কালবৈশাখী হলো, তার জন্য অনেক আমই খসে গেছে। তো তা সত্ত্বেও যা আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি তড়িঘড়ি করে ভিডিও করলাম, সময় হয়ে ওঠে না, তো আজকে সময় হয়েছে। আমি এগুলো সমস্ত আপনাদের জন্যই একটা ভিডিও করে রাখলাম, শুধু আপনাদের জন্য নয়, এটা আমার নিজের জন্য, নিজের স্যাটিসফ্যাকশান যে এরকম ফলন এক গাছে এত, এটা স্বপ্ন ছিল, তো এটা সত্যি হয়েছে। তো আগামীতে আপনারা ভালোবাসা দেবেন, আরও 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 অনেক জাত দেখাতে পারবো এই গাছটাতেই। আমি জানি আরও সামনের বছর অনেক বেশি ফলন হবে। প্রথম বছর গাছ একটুখানি রোয়েস হয়ে দেয়, তারপর থেকে ভরিয়ে দেয়। তো অনেক আম পাখি খেয়েছে, এই দেখুন, এই শব্দ শুনতে পাচ্ছেন, পাখি চলে এসছে, আম দেখে আর পাচ্ছে না সহ্য করতে, তো ওই খাচ্ছে। এখানে কাঠবিড়ালি, সাত ভাই, কাঠঠোকরা, এগুলো অনেক, তারপরে কাঠবিড়ালি তো আছেই প্রচুর, তো তারা সমস্ত খাওয়ার জন্য চলে এসছে, অনেক খাচ্ছেও, খাক। আমি শুধু দেখার জন্য কিছু সংরক্ষণ করেছিলাম যে কীরকম হয়, তো ওদের জন্যই সব। দেশি ভ্যারাইটি আর বিদেশি ভ্যারাইটি হাফ হাফ করার চেষ্টা করেছি, কিছুটা আমি খাওয়ার জন্য, কিছুটা দেখার জন্য। এটা আমার ঘরের ঠিক সামনের গাছ, তো তার জন্যই এটাতে এক্সপেরিমেন্টাল করেছিলাম, হয়েওছে। অনেকে বলেছিল হবে না, তো হয়েছে এতগুলো ভ্যারাইটি। হ্যাঁ, আমার মনে হয় না একসাথে একই গাছে এতগুলো ভ্যারাইটি এর আগে কেউ দেখিয়েছেন, বা হয়তো কারুর আছে, তারা ভিডিও করেননি বা কিছু, কিন্তু আমার দেখা মতে এত আম একটা গাছে আমারই প্রথম দেখা। আমি তো অন্তত দেখিনি, আমি প্রথমবারই দেখছি এত আম হতে পারে একটা গাছে। এখানে দেখুন লুকিয়ে আছে একটা আম। এই আমটা কি আম বলতে পারবেন? এই আমটা, এটা হচ্ছে কিও সাভয়, কাঁচা মিঠা একটা ভ্যারাইটি, থাইল্যান্ডের কিও সাভয় ভ্যারাইটি। তো এরকম ভেতরে ভেতরে আরও অনেক আম আছে, তো বাইরে থেকে সেগুলো দেখাতে পাচ্ছি না, সম্ভব হচ্ছে না। এই কিছু ব্যাগিংয়ের তারতম্য দেখালাম, কিছু ফলের ভ্যারাইটি, কিছু কোয়ালিটি দেখালাম আপনাদেরকে, কালারের। এই একটা গাছে কত ধরনের আম হয়েছে এবং আগামীতে হবে সেটা আপনাদেরকে আবার আপডেট দেব। প্রথম বছরের ফলন হিসাবে গাছের যথেষ্ট ভালো ফলন হয়েছে। এদিকে সেগমেন্টটা ল্যাংড়া, আমার খুব পছন্দের, তো এটা ল্যাংড়া। পাতা দেখলে বুঝতে পারবেন, আমগুলো একটু গোল গোল লাগবে ঠিক, কিন্তু পাতাটা যারা চেনেন তারা বুঝতে পারবেন যেটা ল্যাংড়া গাছ। আমের এবছর খরার জন্য খুব একটা ভালো গ্রোথ হয়নি, আমগুলোর মাঝখানে আটকে গেছে। প্রথম দিকে খুব ভালো গ্রোথ নিয়েছিল, তারপরে আটকে গেছে। তো এতটাই দেখানোর ছিল। বলবেন কেমন লাগলো, আমারও ভালো লাগবে। আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে জানাবেন। টপ ওয়ার্কিং সম্পর্কিত ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে। টপ ওয়ার্কিং করা কি করে হবে, তার কি কি গুরুত্ব, কিভাবে করতে পারবেন, সেগুলো সব সম্বন্ধে আমি বলবো খুব তাড়াতাড়ি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।